জবাব দিলেন লিটন কুমার দাস। ব্যাট হাতে খেললেন দায়িত্বশীল ইনিংস। তার কামব্যাক করার দিনে বীরের বেশেই ফিরল শাকিব খানের ঢাকা ক্যাপিটালস। সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে লিটন পেরার আগ্রাসী ব্যাটিংয়ের মাঝে পাত্তাই পায়নি চায়ের রাজ্য সিলেট স্ট্রাইকার্স, যার সুবাদে জয় দিয়ে টুর্নামেন্টের ক্ষীণ সম্ভাবনা বাঁচিয়ে রাখল রাজধানীবাসীর প্রতিনিধিরা। সিলেটের বিপক্ষে লিটনের দুর্দান্ত ব্যাটিং ও ম্যাচ জয়ের গল্প নিয়ে বাকিটা শুনবো রিপোর্টে। বরিশালের বিপক্ষে গত ম্যাচে বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে শুনতে হয়েছিল দুয়োধ্বনি। নিশ্চুপ দাঁড়িয়ে দর্শকদের বাজে মন্তব্যর শিকার হতে হয়েছে এলকেটিকে। হয়তো ভাবছিলেন যে দেশের জন্য খেলা, সেই দেশের মানুষরাই তাকে বুঝতে পারল না। গুটি কয়েক সমর্থক লিটনকে না বুঝলেও লিটন অবশ্য পাশে পেয়েছেন তার দল ঢাকা এবং রংপুরকে। মনে হয়তো দৃঢ় প্রতিজ্ঞা ছিল জবাবটা দিবেন ব্যাটেই। লিটন করলেনও তাই। যে মাঠেই পেয়েছিলেন দুয়োধ্বনি, সেই মাঠেই নিন্দুকদের পাল্টা জবাব দিয়ে খেললেন বিধ্বংসী এক ইনিংস। সময়টা কোনোভাবেই ভালো যাচ্ছে না ক্লাসিক্যাল লিটনের। জাতীয় দল থেকে বাদ পড়ার পর দর্শকদের অবহেলা, তবে লিটন সব সহ্য করে জবাব দিয়ে যাচ্ছেন নিজের ব্যাটিং দিয়ে। চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়ার পর সবশেষ 2 ম্যাচে তার রান 138, আর সিলেটের বিপক্ষে তো করলেন দুর্দান্ত 70। সব মিলিয়ে শেষ 3 ম্যাচে তিনি করেছেন 208 রান। সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে প্রথমে খানিকটা দেখে শুরু করেন এলকেটি। এক প্রান্ত থেকে উইকেট পড়লেও টিকেছিলেন তিনি, কারণ জবাবটা দেয়া চাই। সময়ের সাথে সাথে ব্যাটটাকে যেন চাবুক বানিয়ে ফেলেন লিটন। ছক্কা মেরে মাত্র 38 বলে তুলে নেন নিজের 50 করেই ক্ষান্ত হননি। নিজের রাগ ক্ষোভ ঝাড়লেন সিলেটের বোলারদের উপর। ম্যাচে 146 স্ট্রাইক রেটে ব্যাট করা লিটন 48 বলে করেছেন 70 রান। 4টি 4-এর সাথে মেরেছেন 4টি বিশাল ছক্কা। মাঠের প্রতিটি কোণায় পাঠিয়েছেন বলকে। ভুয়া স্লোগানে মাতিয়ে রাখা দর্শকরা আজ কি লিটনের বিধ্বংসী ব্যাটিংটা দেখেছিলেন, নাকি তারাই আবার আজ লিটন বলে স্টেডিয়াম মাতিয়ে রেখেছিলেন? এবারের বিপিএলে এখন পর্যন্ত টপ 3 রান স্কোরারের একজন লিটন কুমার দাস। একজন প্লেয়ারের অফ ফর্ম যেতেই পারে, তবে ক্লাসটা কখনোই হারিয়ে যায় না। লিটন কুমার দাস যার জ্বলন্ত প্রমাণ। অব্যাহত লিটন মেনিয়া, দলও পেল জয়ের দেখা। চ্যাম্পিয়ন্স ট্রফির দলে কি ফেরাতে হবে লিটনকে? ব্যাট হাতে জোরালো দাবি জানিয়ে যাচ্ছেন। সেই সাগরিকাতেই লিটনকে এবার মুঠো ভরা ভালোবাসা দিলেন দর্শকরা। এবার আর দুও নয়, পেলেন বাহবা। পাবেনি বা না কেন? তার কল্যাণেই তো তলানিতে থাকা ঢাকা সিলেটকে হারিয়ে নিয়েছে। মধুর প্রতিশোধ। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেন ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক থিসারা পেরেরা। 16 বলে 22 রান করে তানজিদ হাসান তামিম বিদায় নিলে দল চাপে পড়ে যায় কম সময়ের ব্যবধানে। জেপি কোর্চে ও মোসাদ্দেক হোসেন সৈকত বিদায় নিলে চতুর্থ উইকেটে হাল ধরেন লিটন দাস ও সাব্বির রহমান। জোড়া ছক্কায় 21 বলে 24 রান করে সাব্বিরও বিদায় নিলে লিটন শক্ত করে ধরে রাখেন দলের হাল।